নমস্কার, সকলকে এডুকেশনাল সায়েন্স টিউটোরিয়াল চ্যানেলে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যারা এডুকেশন অনার্স নিয়ে পড়ছো তাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। এডুকেশন অনার্সে এই বছর মানে যারা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের তোমাদেরকে একটাই পেপার পড়তে হবে এবং সেটা হচ্ছে DS2 এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষাশ্রয় মনোবিজ্ঞান। প্রথমে আমি সিলেবাস সম্পর্কে আলোচনা করব, তারপর আমি নাম্বার ডিভিশন এবং তারপর আমি কিছু বুক রেফারেন্স আমি তোমাদেরকে দেব এডুকেশনাল সাইকোলজি। আর আমি যখন সিলেবাসটা আলোচনা করব তখন আমি সিলেবাসটা আলোচনা করতে করতে আমি সেই প্রত্যেকটা টপিকের উপর কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে তার একটা প্রাথমিক ধারণা আমি তোমাদেরকে দেব। তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ না করে, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এই ভিডিও থেকে। তাহলে আমরা টপিকে আসি বা সেই সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা শুরু করি। তাহলে তোমাদের এবার পড়তে হচ্ছে DS2 এডুকেশনাল সাইকোলজি। আগেরবারের মতো এবারও তোমাদের 4টে ইউনিট, সে 4টে ইউনিটে আলাদা আলাদা বিভিন্ন রকমের টপিক রয়েছে। প্রথম হচ্ছে ইউনিট 1। ইউনিট 1-এ রয়েছে কনসেপ্ট অফ সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান সংক্রান্ত ধারণা। তারপর আসছে নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি। এক্ষেত্রে কোয়েশ্চেন আসে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান কাকে বলে, এর প্রকৃতি পরিধি আলোচনা করো। তারপর আসছে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, শিক্ষা বিজ্ঞান অথবা শিক্ষা আর সাইকোলজি বা মনোবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক, কোয়েশ্চেন এইভাবেই আসে। ইন্ট্রোডাকশন টু নিউরো ফিজিওলজিক্যাল বেসিস অফ হিউম্যান বিহেভিয়ার, এর আন্ডারে রয়েছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ হিউম্যান ব্রেইন অর্থাৎ মানব মস্তিষ্কের গঠন এবং তার কাজ। নিউরন, এখানে কোয়েশ্চেন আসে নিউরন থেকে যে চিত্র সহ নিউরনের বা স্নায়ুতন্ত্রের গঠন এবং তার কার্যাবলীগুলি আলোচনা করো। তারপর আছে কনসেপ্ট অফ সাইন্যাপটিক ট্রান্সমিশন অর্থাৎ এখানে সাইন্যাপটিক সঞ্চালন, সেই সাইন্যাপটিক সঞ্চালন কি এবং তার ভূমিকা আলোচনা করো, এইভাবে কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে এন্ডোক্রিনাল গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, এখান থেকে কোয়েশ্চেন আসে অন্তঃক্ষরা গ্রন্থিগুলি কাকে বলে বা কি এবং এর কাজ অথবা মানব আচরণে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলি কিভাবে প্রভাব বিস্তার করে তা আলোচনা করো, এইভাবে কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে কনসেপ্ট অফ সেন্সেশন অ্যান্ড পারসেপশন অর্থাৎ সংবেদন এবং প্রত্যক্ষণের ধারণা। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে সংবেদন কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং সংবেদনের শিক্ষাগত গুরুত্ব, পারসেপশন কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং শিক্ষাগত গুরুত্ব, অথবা সংবেদন কাকে বলে, প্রত্যক্ষণ কাকে বলে, আর হচ্ছে সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। তারপর হচ্ছে ইউনিট 2 সাইকোলজি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন। প্রথমে রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট কনসেপ্ট, প্রিন্সিপাল, টাইপস আর হচ্ছে স্টেজেস অর্থাৎ বিকাশ কাকে বলে তার ধারণা, বিকাশের যে বিভিন্ন নীতি আছে সে নীতি, বিভিন্ন প্রকারের বিকাশ টাইপস আর হচ্ছে যে স্টেজেস, যে জীবন বিকাশের যে বিভিন্ন স্তরগুলো আছে সেই স্তরগুলো এখানে পড়তে হবে। এখানে কোয়েশ্চেনও আসে এইভাবে যে বিকাশ কাকে বলে, বিকাশের বিভিন্ন নীতিগুলি আলোচনা করো, বিকাশের যে বিভিন্ন স্তরগুলো আছে জীবন বিকাশের সেই স্তরগুলো আলোচনা করো, অথবা বিভিন্ন প্রকার বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশ, এখানে অ্যান্ড ইটস সিগনিফিকেন্স ইন এডুকেশন। এখানে পিয়াজের থিওরি পড়তে হবে, বৌদ্ধিক বিকাশ সংক্রান্ত যে পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টাল থিওরি আছে সেটা পড়তে হবে এবং সেই থিওরি শিক্ষাক্ষেত্রে কি তাৎপর্য সেটা পড়তে হবে। আর এছাড়া বৌদ্ধিক বিকাশ কাকে বলে সেটাও কিন্তু একই সাথে থিওরির সাথে সেটাও পড়তে হবে। মরাল ডেভেলপমেন্ট নৈতিক বিকাশ কাকে বলে এখানে সেটা পড়তে হবে, কোহলবার্গের নৈতিক বিকাশের যে তত্ত্ব সেটা পড়তে হবে, আর হচ্ছে তার শিক্ষাক্ষেত্রে কি তাৎপর্য সেটা পড়তে হবে। সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে এরিকসনের যে থিওরি আছে সে থিওরিটা পড়তে হবে, আর হচ্ছে যে তার শিক্ষাক্ষেত্রে কি প্রভাব সেটা পড়তে হবে। কোয়েশ্চনে এইভাবেই আসে। তারপরে ডেভেলপমেন্টাল থিওরিগুলো আমি যখন করাবো
তখন যে থিওরির বিভিন্ন পার্ট অংশ তুলেও কোয়েশ্চেন আসে, তখন আমি সেটা ভালোভাবে আলোচনা করে দেব। তারপর হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, কনসেপ্ট, টাইপস। আর হচ্ছে যে টাইপসের মধ্যে ইয়ং আর অল্ডারের যে টাইপস গুলো উনি বলেছেন সেটা পড়তে হবে। আর ব্যক্তিত্ব কাকে বলে তার বৈশিষ্ট্য পড়তে হবে। আর হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বাই ফ্রয়েড, ফ্রয়েডের যে ব্যক্তিত্বের বিকাশের তত্ত্ব আছে সেটাও পড়তে হবে। এরপর হচ্ছে ইউনিট 3। ইউনিট 3তে পড়তে হচ্ছে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। এখানে রয়েছে প্রথমে ইন্টেলিজেন্স কনসেপ্ট অ্যান্ড স্কোপ, অর্থাৎ বুদ্ধি কাকে বলে তার যে বিভিন্ন সংজ্ঞা আছে, বিভিন্ন মনোবিদদের দেওয়া যে বুদ্ধির সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো এবং তার পরিধি পড়তে হবে। তারপর যে থিওরিজ অফ ইন্টেলিজেন্স, বিভিন্ন তত্ত্ব, বুদ্ধির বিভিন্ন তত্ত্বগুলো যার মধ্যে আমাদের পড়তে হচ্ছে গিলফোর্ডের 3 ডাইমেনশনাল থিওরি, ইন্টেলিজেন্সের ত্রিমাত্রিক বুদ্ধির তত্ত্ব, বা ওটাকে SOI মডেলও বলা হয়, সেটা পড়তে হচ্ছে। গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি পড়তে হচ্ছে। আর হচ্ছে স্টানবার্গের ইনফরমেশন প্রসেসিং থিওরি। এই 3টে থিওরি আমাদের বুদ্ধির থেকে পড়তে হচ্ছে। এরপর আসছে হচ্ছে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। যখন আমি থিওরিগুলো পড়াবো তখন আমি থিওরির মধ্যে কি ধরনের কোয়েশ্চেন আসে, কারণ থিওরির থেকে যেমন সম্পূর্ণ থিওরিটা লিখতে দিতে পারে, সেরকম থিওরির থেকে অনেক রকমের ছোট ছোট পার্ট কোয়েশ্চেনও হতে পারে। তো তখন আমি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, কনসেপ্ট, স্কোপ, আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ ক্রিয়েটিভ পার্সন। এখান থেকে আসতে পারে যে সৃজনশীলতা কাকে বলে, একজন সৃজনশীল ব্যক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর যে সৃজনশীলতা কাকে বলে, আর হচ্ছে এর পরিধি, স্কোপ মানে হচ্ছে পরিধি আলোচনা করো। এইভাবে আসতে পারে। তারপর আসছে হচ্ছে যে ইন্টার রিলেশনশিপ অ্যামং ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি অ্যান্ড এডুকেশন। ঠিক এইভাবেই কোয়েশ্চেনটা আসে যে বুদ্ধি, সৃজনশীলতা এবং শিক্ষার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। ঠিক যেভাবে এখানে সিলেবাসে রয়েছে ঠিক সেইভাবেই এখান থেকে কোয়েশ্চেনটা আসে। এবার হচ্ছে ইউনিট 4, সাইকোলজি অফ লার্নিং। শিখন প্রথমেই রয়েছে, যেটা শিখন বা লার্নিং, কনসেপ্ট অ্যান্ড স্কোপ, অর্থাৎ শিখন কাকে বলে এবং এর পরিধিগুলি আলোচনা করো। এক্ষেত্রে শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য অবশ্যই কাকে বলের সাথে পড়তে হবে। তারপর হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং, অর্থাৎ শিখনের যে উপাদানগুলো শিখন প্রক্রিয়ায় কাজে লাগে সেই উপাদানগুলো পড়তে হবে। অ্যাটেনশন বা মনোযোগ, ম্যাচিউরেশন বা পরিণমন, মোটিভেশন বা প্রেরণা, এবং হচ্ছে ইমোশন বা প্রভাব। এখানে বলেই দিয়েছে, সিলেবাসে উল্লেখ করে দিয়েছে যে কনসেপ্ট অনলি, অর্থাৎ এর মধ্যে কিন্তু এদের কোনো থিওরি পড়তে হবে না। কনসেপ্ট বলতে এখানে কি কি পড়তে হবে, কাকে বলে, বৈশিষ্ট্য, আর এদের শিক্ষাগত গুরুত্ব। অ্যাটেনশনের ক্ষেত্রে নির্ধারকগুলো দেখে রাখবে যে এর বস্তুগত নির্ধারক, ব্যক্তিগত নির্ধারকগুলো কি অ্যাটেনশনের, এবং এর যে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে অ্যাটেনশনের সেটাও দেখে রাখতে হবে। আর এছাড়া বাদবাকি সবই কাকে বলে, বৈশিষ্ট্য, আর হচ্ছে তার শিক্ষাক্ষেত্রে কি গুরুত্ব। কাকে বলে, বৈশিষ্ট্য অবশ্যই দেখতে হবে। তারপর আসছে হচ্ছে থিওরিজ অফ লার্নিং, শিখনের তত্ত্ব। তার মধ্যে আসছে প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব, বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি, আর হচ্ছে ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরি, যেটাকে বাংলায় বলা হয়েছে সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব। এইগুলো এখান থেকে পড়তে হচ্ছে। আর এই থিওরির কোয়েশ্চেনগুলো আমি বললাম, আমি যখন করাবো থিওরির কোয়েশ্চেন বিভিন্ন ভাবে আসে, তো সেখানে আমি আলোচনা তখন আমি করব। তা এই হচ্ছে ওভারঅল তোমাদের সিলেবাস, এটা তোমাদের এই সেমিস্টারে পড়তে হবে। আচ্ছা, এবার আসি তোমাদের নাম্বার ডিভিশন। নাম্বার ডিভিশনের ক্ষেত্রে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে যেমন তোমাদের ফার্স্ট সেমিস্টার তোমরা দিয়েছো অনার্স পেপার, একই রকম ইন্টারনাল 50 নাম্বার হবে আর এক্সটার্নাল 50 নাম্বার হবে। ইন্টারনালের যে 50 নাম্বারটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 10, 20, 20। 10 হচ্ছে অ্যাটেন্ডেন্স, একটা 20 হচ্ছে প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্ট অথবা কোনো প্রেজেন্টেশন, পিপিটি প্রেজেন্টেশন বা যেরকম ইচ্ছা প্রেজেন্টেশন করতে দিতে পারে, সেটা কলেজ থেকে দেবে। আর হচ্ছে আর 20 থাকবে হচ্ছে রিটেন এক্সামিনেশন। তাহলে ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট হবে সেটা কিসের উপর, 10 নাম্বারের। একটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপর তোমাদের নাম্বার থাকবে,
20 নম্বরের প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশনের উপর নাম্বার থাকবে, আর 20 নাম্বার হচ্ছে রিটেন এক্সামিনেশন। আর এক্সটার্নাল থাকছে 50 নম্বরের, যার মধ্যে 15 নম্বরের 2টো বড় কোয়েশ্চেন আর 5 নম্বরের 4টে তোমাদের কোয়েশ্চেন লিখতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের 50-50-100 নম্বরের এই DS2 বা এডুকেশনাল সাইকোলজি এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের কথা বলবো যেগুলো এক্ষেত্রে পড়া যায়। সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে সেমিস্টার ওয়াইজ যে বইগুলো বেরোয় সেই বইতে কিছু কোর বুক আছে, কিছু কোর, যারা মানে সাবজেক্টটাকে ভালোভাবে জানতে চাইছো, পড়তে চাইছো, তাহলে তাদের জন্য আমি বলবো কিছু কোর বুক আছে, সেই বইগুলো অবশ্যই তোমরা দেখো। আমি সেই বইগুলোর নাম দিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে আজকের ভিডিও এত পর্যন্তই থাকলো। এই ভিডিওগুলোর মাধ্যমে আমি যদি তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারি আমার নিজের খুব ভালো লাগবে। তাই অবশ্যই আমার ভিডিওগুলোর সঙ্গে থেকো। আর আমার চ্যানেলে তোমার এডুকেশনাল সাইকোলজির উপর প্রচুর ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। থ্যাংক ইউ।